হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো বিগত কয়েক মাস ধরে রিসেন্টলি ২ থেকে ৩ মাস ধরে হচ্ছে অনেকেই যারা কেডিপি অ্যামাজন ইউজ করেন, তারা মোটামুটি সবাই একটা হচ্ছে সমস্যায় ভুগতেছেন। সেটা হচ্ছে কেডিপি অ্যামাজনের টু স্টেপ ভেরিফিকেশন বা ওটিপি প্রবলেম। সো এটা শুধুমাত্র রাইট নাও বাংলালিংক সিমই হচ্ছে, আর বাকি যতগুলা সিম আছে রবি, এয়ারটেল, দেন হচ্ছে টেলিটক, গ্রামীণফোন। সো এইগুলোর মধ্যে হচ্ছে আপনাদের কোনো ওটিপি আসতেছে না, কোনো মেসেজ আসতেছে না অ্যামাজন থেকে। কোনো কোনো প্রকার কোড আসতেছে না, যার কারণে আপনারা কেডিপি অ্যাকাউন্টে টু স্টেপে ঢুকতে পারতেছেন না, টু স্টেপ পেড হতে পারতেছেন না, বা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে বর্তমানে। সো এই যে প্রবলেমটা, সো এই প্রবলেমটার আজকে একটা সলিউশন বের করার চেষ্টা করব আমরা। সো দেখব কতটুকু পারি আমরা। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাব, এবং এই সমস্যাটায় ভুগতেছে রিসেন্টলি আমার কিছু স্টুডেন্ট এবং হচ্ছে বাহিরের লোকজন মেসেজ দিতেছে যে আসলে এটা কিভাবে সলভ করতে পারি। সো এখন আমি একটু রিসার্চ করব, আপনাদের সামনে রিসার্চ করব, দেখব যে আসলে কি করা যায় এটা নিয়ে। ঠিক আছে? ওকে, সো চলুন শুরু করা যাক, স্ক্রিনে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। সো আমরা প্রথমে যেটা করব, আমাদের কেডিপি অ্যাকাউন্টে চলে যাব। আমরা হচ্ছে kdp.amazon.com এ ঢুকবো, এবং আমাদের হচ্ছে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে, আমি একটু বলি যে এই সমস্যাটা কেন হইতে পারে, এইটাকে কোডটা কেন লাগতে পারে। সো কোডটা লাগার কারণ হচ্ছে আপনাদের অনেকের হচ্ছে পেমেন্ট মেথড সেট আপ করে নেই। সো পেমেন্ট মেথড সেট আপ করতে যাবেন, আপনি ইউআর অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পরে পেমেন্ট মেথড নতুন সেট আপ করবেন, বা আগে সেট আপ ছিল না। সো এখন কিন্তু আপনার টু স্টেপ চালু ছিল, সো আপনাকে কোড দিয়ে তারপর কিন্তু ইউআর অ্যাকাউন্টে ঢুকতে হবে। আবার অনেকের ইউআর অ্যাকাউন্টে ঢোকার প্রয়োজন পড়ে, বা বিভিন্ন কিছু অনেকের হঠাৎ করে মানে লগ ইনই করতে পারে না, সো কোড দিয়ে তারপর লগ ইন করতে হয়। সো এরকম প্রবলেমে পড়তে হয়। সো এই জন্য হচ্ছে এটা সবার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। তো সবাই দেখবেন মনোযোগ দিয়ে। ওকে, সো আমরা প্রথমে যেটা করব, আমরা স্ক্রিনে চলে যাব এই মুহূর্তে। ওকে, সো আমরা স্ক্রিনে যাওয়ার পরে আমাদের প্রথমে এই যে দেখতে পারতেছেন অ্যামাজন কিন্ডল ডিরেক্ট ক্লিক করব। অ্যামাজন কিন্ডল ডিরেক্ট এখানে। সো অ্যামাজন কিন্ডল ডিরেক্ট বা হচ্ছে আমাদের kdp.amazon.com এ আমরা এটার ভিতরে প্রবেশ করবো এবং সাইন ইন করবো আমাদের মেল পাসওয়ার্ড দেওয়ার পরে। সো এই কারণেও কিন্তু আপনার কোড চাই বসে থাকতে পারে। সো আমার কিন্তু সরাসরি লগ ইন হয়েছে, এখানে আপনার কোড চাইতে পারে। দেন হচ্ছে এখানে রিপোর্টে ইউআর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো ইউআর অ্যাকাউন্টে ক্লিক করার পরেই কিন্তু আমার এই জিনিসটা চাচ্ছে, মানে টু স্টেপ ভেরিফিকেশন। এখানে বলতেছে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন, সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ওটিপিতে ক্লিক করার পরে আমার আসলে হচ্ছে আমার এই ফোনে বাট কোনো প্রকার আসলে মেসেজ আসে নাই। সো এই নিয়ে হচ্ছে এটাতে কোনো প্রকার মেসেজ আসতেছে না, এবং এইটা নিয়ে হচ্ছে আমি একটু গ্রামীণফোনের সাথে কথা বলছিলাম, মানে গ্রামীণফোনকে কল দিয়েছিলাম, বাট তারা মানে বলতেছে প্রিয় গ্রাহক, আপনার ক্যাম্পেইন রেজিস্ট্রেশন করা হয়েছে আইডি নং এত, সময় এত, আগামী 24 ঘন্টার মধ্যে আমার সাথে এটা নিয়ে যোগাযোগ করবে। আমি এর আগেও হচ্ছে এটা নিয়ে কথা বলছিলাম। সো এখন গ্রামীণফোনের সাথে আপনাদের সাথে মানে এই যে 6 মিনিট আগে আমি জাস্ট মানে এটার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জাস্ট আপনাদের জন্য আমি দেখাইতে চাইছিলাম যে গ্রামীণফোন সেন্টার থেকে মূলত কি বলে। আপনাদের এই ভিডিওর মধ্যে আমি এটা তুলতে চাইছিলাম যে গ্রামীণফোন সেন্টারের মধ্যে মূলত কি বলতে চায় তারা, এই জন্য আর কি। সো গ্রামীণফোন সেন্টার থেকে আসলে এটাই বলবে যে এটা তাদেরও কোনো সমস্যা না। আমি যখন অ্যামাজনের সাথে কথা বলি, সো অ্যামাজনও সেম কথা বলে, এবং আমি যখন কোনো কল সেন্টারের সাথে কথা বলি, তারাও মানে একে অপরের দোষ দেয়। মূলত কথাটা হচ্ছে এরকম, একে অপরের দোষ দিবে যে এটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে প্রপারলি এটা আমরা কেউ জানি না আসলে। ওকে, সো এই যে দেখেন এখানে স্ক্রিনে চলে আসেন। সো এখানে দেখেন এন্টার ওটিপি, বাট ওটিপি কিন্তু আমার ফোনে আসতেছে না। সো ওই ফোনে কিন্তু আমার এই সিমটা মানে ঢোকানো আছে। সো এই ফোনে কিন্তু আমার কোনো প্রকার ওটিপি আসতেছে না। সো দ্যাটস হাই আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাবো হচ্ছে ডিরেক্টলি আমরা এখান থেকে kdp.amazon.com বাদ দিয়ে আমরা চলে যাবো সরাসরি amazon.com-এ। সরাসরি amazon.com দিয়ে সার্চ করবো, দেন হচ্ছে আপনার এই amazon.com-এ চলে আসবেন, অ্যান্ড এখানে লগ ইন করে দিবেন যদি লগ ইন না থাকে। তারপর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে যে দেখেন এই যে এখানে আপনার নাম দেওয়া থাকবে অ্যাকাউন্ট অ্যান্ড লিস্ট, এখান থেকে আবার ভিতরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে ইউআর অ্যাকাউন্টে আসবেন, আসার পরে দেখেন এখানে ইউআর অর্ডার, লগ ইন অ্যান্ড সিকিউরিটি, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু আছে, গিফট কার্ড, ইউর পেমেন্ট। সো লগ ইন অ্যান্ড সিকিউরিটির ভিতরে ছোটো করে অপশন দেখেন এডিট লগ ইন নেম অ্যান্ড মোবাইল নাম্বার। সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার এটাতে ক্লিক করার পরে দেখেন একটা প্রবলেম হচ্ছে কি, এখানে হচ্ছে হয় মোবাইল নাম্বারে কোড এটা একটা মানে অ্যাপ্রুভের নোটিফিকেশন যাচ্ছে, অথবা ইমেইলের নোটিফিকেশন যাচ্ছে। তারপর আপনি কি করবেন, ইমেইলে আসবেন। সো আপনার এখন জিমেইলে ঢুকবেন।
gmail.com এ ঢুকে যাবেন এবং আপনার কেডিপির জন্য যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলের ভিতরে মূলত হচ্ছে একটা নোটিফিকেশন চলে গেছে। সো নোটিফিকেশনটা হচ্ছে এরকম যে আসলে বলতেছে অ্যাপ্রুভার ডেনি, অ্যামাজন থেকে এরকম একটা মেসেজ চলে আসছে। সো অ্যাপ্রুভার ডেনি, সো অ্যাপ্রুভে ক্লিক করবেন, এখানে অ্যাপ্রুভার ডেনিতে ক্লিক করবেন, তারপরে অ্যাপ্রুভে ক্লিক করবেন। সো অ্যাপ্রুভে ক্লিক করার সাথে সাথে এখানে কি হবে, একটা রিলোড নিয়ে এখানে হচ্ছে ইউর অ্যাকাউন্টে মানে এটাতে ঢুকিয়ে দিবে। এটাতে এই যে দেখেন রিলোড নিচ্ছে, সো এখানে চলে আসছে। সো এখানে দেখেন নেম আছে, তারপরে ইমেইল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে প্রাইমারি মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যান্ড এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে কিন্তু টার্ন অন আছে 2 স্টেপ ভেরিফিকেশনটা, ঠিক আছে। সো আমি 2 স্টেপ ভেরিফিকেশনটাতে একটু ক্লিক করি, এটাতে দেখি। ওকে, 2 স্টেপ ভেরিফিকেশনের টার্ন অনে ক্লিক করলাম, তারপরে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে অ্যাড নিউ ফোন নাম্বার অর অথেন্টিকেটর অ্যাপ আপনারা ইনস্টল দিতে পারেন। সো আপনারা হচ্ছে একটা অ্যাপ ইনস্টল করে নেবেন, আমি একটা অ্যাপসের আপনাদের লিঙ্ক দিয়ে দিব না, অথবা নতুন একটা বাংলা লিঙ্ক নাম্বার যদি কারো থাকে তাহলে বাংলা লিঙ্ক নাম্বার অ্যাড করলেও কিন্তু আপনারা এই মানে প্রবলেমের সলিউশনটা পেয়ে যাবেন। বাংলা লিঙ্ক নাম্বারে কিন্তু কোড আসতেছে, তবে রিস্ক নেওয়ার কি দরকার। তো এখানে দেখেন, স্ক্রিনে দেখেন, এখানে হচ্ছে অথেন্টিকেটর অ্যাপ জেনারেট ওটিপি ইউজিং অ্যাট অ্যাপ্লিকেশন। সো এখানে একটা স্ক্যান বার দিছে। সো আমি আরেকটা ফোন নেবেন, আপনারা একটা স্মার্টফোন নেবেন। ফোন নেওয়ার পরে এখানে হচ্ছে এই যে অথেন্টিকেটর আমি একটা অ্যাপ ইনস্টল করে রাখছি এবং এই অ্যাপসটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো অথেন্টিকেটরের অ্যাপে আসবেন, আমি একটু ফোনে একটু স্ক্রিন রেকর্ড করার ট্রাই করতেছি আর কি। সো ফোনে স্ক্রিন রেকর্ড করতেছি। সো এই অথেন্টিকেটর এটা হচ্ছে এই অ্যাপসটা নামাবেন, এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন এরকম অ্যাপস। সো গুগল অথেন্টিকেটর। সো অ্যাপসটার ভিতরে ঢুকবেন, অ্যাপসটার ভিতরে ঢোকার পর এখানে প্লাস চিহ্ন পাবেন, তারপর হচ্ছে এখানে স্ক্যান কিউআর কোড। সো এই কিউআর কোডে ক্লিক করবেন, তারপর আমি এই যে এভাবে এখন স্ক্যান করে ফেলবো এখানে। সো আমি এটাতে স্ক্যান করে ফেলবো। সো স্ক্যান করার সাথে সাথে এরকম এই যে অ্যামাজনের দেখেন অ্যাকাউন্টটা চলে আসছে, এখানে দেখেন যদি দেখতে পারেন। সো অ্যামাজনের এখানে অ্যাকাউন্টটা চলে আসছে, এখানে একটা কোড দেওয়া আছে। সো এই কোডটা কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে, আপনি যখনই কাজ করবেন কিছুক্ষণ পরপর চেঞ্জ হবে আসলে। সো আমি এই কোডটা দিয়ে দিব এখানে 742414 দিয়ে ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করবো, তাহলে আমাদের এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার ফোনে অ্যাডজাস্ট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি কি করতে পারবো, এখন আমার ফোনে ওটিপি যদি নাও যায়, আমি এই ওটিপিটা সংগ্রহ করে তারপর আমি এটাতে আমার কাজ চালিয়ে যেতে পারবো। সো আমি এখন kdp.amazon.com এ যাই, যাওয়ার পরে আমি দেখি এই কোড কাজ করে কিনা, অ্যান্ড 271 অ্যান্ড সাইনিংয়ে ক্লিক করি, দেখি আমার কোডটা কাজ করে কিনা। ফাইনালি হচ্ছে আমার কোড কাজ করছে। দেন এই ট্রিক্সটা আপনারা কাজে লাগাইতে পারেন। সো এটা কিন্তু একটা বেস্ট ট্রিক্স। ফাইনালি হচ্ছে আমার কোডটা কাজ করছে এবং আমি কিন্তু আমার ইউআর অ্যাকাউন্টে ঢুকতে পারছি। সো এটা একটা বেস্ট একটা ভিডিও হইতে পারে আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আপনারা যারা হচ্ছে এরকম সমস্যায় পড়ছেন, সো এটা কিন্তু একমাত্র সমস্যার সমাধান। মানে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, এটা অথেন্টিকেটর অ্যাপ দিয়ে আপনারা হচ্ছে কাজ চালিয়ে যেতে পারবেন। এছাড়া কিন্তু আপনাদের বিকল্প কোনো পদ্ধতি আমি দেখতেছি না রাইট নাও। সো আপনারা হচ্ছে এভাবে আপনারা ইউআর অ্যাকাউন্টে ঢুকতে পারেন, এছাড়া কিছু করার নেই মূলত, যেহেতু এটা একটা রোবোটিক সিস্টেম বা এটা একটা টেকনিক্যালি ইস্যু। সো ইস্যুটার কারণে আসলে আপনাদের এটাই করতে হবে মূলত। সো এই ভিডিওটা হচ্ছে যাদের এই প্রবলেমটা হয় ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ট্রিক্সটা কি কাজে লাগাইতে পারছেন কিনা। সো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও পর্যন্ত। আর কি ধরনের ভিডিও চান আপনারা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।